হ্যালো, আমি হচ্ছে অনন্যা। যারা আমাকে চেনো না তাদেরকে আমি বলে রাখি যে আমি বাইরে যাচ্ছি পড়তে। তো অনেকেরই অনেক ডাউটস থাকে বাইরে যাওয়ার জন্য রিলেটেড, কিভাবে যাওয়া যায় বা কি করে যেতে হবে, কি কি এক্সাম দিতে হবে, কি করে অ্যাপ্লিকেশনটাকে ভরতে হয়, ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন। তো সেই উদ্দেশ্যে আমি তাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি। তো এইখানে অনেক ইনসাইট পাবে কি করে যাওয়া যায়, কি এক্সাম দিলে যাওয়া যেতে পারে বাইরে কোনো দেশে, শুধু কানাডা বলতে না, লাইক সব কটা দেশে কিভাবে যাওয়া যায় আর কত স্কোর করতে হয়। আর আমার কিছু নিজের লাইফ স্টোরি শেয়ার করব যে কিভাবে আমি গেছি বা কী করে আমার জার্নি শুরু হয়েছে। আইএলস হচ্ছে এমন এক্সাম যেটা হচ্ছে ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট। ওটা আমাদের দেখানো হয় যে কিভাবে আমরা কতটা ইংলিশ প্রফিসিয়েন্সি আছে, কেন আমাদের মাদার টাং বেঙ্গলি বা কারো কারো হিন্দি। তো সেই জন্য কি তাদেরকে ইংলিশটা দেখাতে হয় যে স্পিকিং, লিসনিং, রিডিং অ্যান্ড রাইটিং। তো সেখানে আমাদেরকে দেখাতে হয় কি আমাদের কীরকম, কতটা আমাদের ল্যাঙ্গুয়েজটা স্ট্রং ইংলিশের প্রতি। তো সেইটা আমাদের একটা এক্সাম হয়। তো ওই এক্সামে মোস্টলি আমাদের কি হয়, ওই এক্সামে ভালো স্কোর করতে হয়। সেটা হচ্ছে যে আমি যেমন আইএলসটা দিয়েছিলাম, তো আইএলসের জায়গায় TOEFLও দেওয়া যায় বাইরে যাওয়ার জন্য। অ্যান্ড তার সাথে আরেকটা এক্সাম আছে, সেটা হচ্ছে ডুওলিঙ্গো ইংলিশ টেস্ট। তো সেটাও দিতে পারো, বাট আমি রেকমেন্ড করব আইএলস বা TOEFL দেওয়ার জন্য। কারণ কি এই দুটোই বেশি ইউনিভার্সিটি মানে অ্যাকসেপ্ট করে ওই স্কোরটাকে, ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট। কেন ডুওলিঙ্গোতে সেরকম কেউ অ্যাকসেপ্ট করে না, অনেক ইউনিভার্সিটি আছে যারা অ্যাকসেপ্ট করে না। তো TOEFL আর আইএলসটা মোস্টলি সব ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে। আইএলস তো এটাই হচ্ছে ব্যাপার। তো আইএলসে আরও ডিটেলস ভিডিও আমি বানাবো, বাট এখনের ক্ষেত্রে আইএলস হচ্ছে একটা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট। কোনো ইউনিভার্সিটি অ্যাকসেপ্টেন্স পাওয়ার জন্য আইএলস দিতেই হবে। তো ওটা অ্যারাউন্ড লাইক 12,000 to 14,000-এর মতন, লাইক ওটার এখন বেড়েছে কিনা জানি না, আমাকে দেখতে হবে টোটাল। বাট তখন এটাই ছিল আমি যখন এক্সাম দিয়েছিলাম। ওই এক্সামটা হয়ে যাওয়ার পরে যে রেজাল্টটা হবে, তো সেখানেটা কাট অফ মার্কস থাকে, মানে মিনিমাম সেই স্কোরটা করতেই হয় ওই ইউনিভার্সিটি অ্যাকসেপ্টেন্স পাওয়ার জন্য, ভালো ইউনিভার্সিটিতে। প্লাস তোমার ডিজায়ার প্রোগ্রাম, তুমি যে প্রোগ্রামটা নিয়ে যাচ্ছ সেই প্রোগ্রামটার জন্য সেটা ওটা মাস্ট। তো আমার যেমন ছিল হচ্ছে আমি মাস্টার্স করতে যাচ্ছি বাইরে পড়তে। তো মাস্টার্সের জন্য আমাকে লাইক 6.5 ওভারঅল, অ্যান্ড প্রত্যেকটা মডিউলে, ইচ মডিউলে আমাকে 6 পেতেই হবে, 6 ব্যান্ড আমাকে পেতেই হতো। আর ওভারঅল আমাকে 6.5 পেতেই হবে, মানে চারটে মিলিয়ে আমাকে 6.5 লাগবে। ওটা যে কোনো ইউনিভার্সিটিতে, মানে ওটা মিনিমাম কাট অফ মার্কস। তো ওইটা হয়ে যাওয়ার পরে আমাদের আইএলসটা পার হয়ে যাওয়ার পরে তারপরে আমাদেরকে ইউনিভার্সিটিতে পাঠাতে হবে ওই রেজাল্টটা। তো সেটা আমরা কি করব, ফার্স্টে অ্যাপ্লিকেশন ভরতে হবে। তো আমি ক্যানাডাটা বলতে পারি, বাকিদেরটা অতটা নলেজ নেই। তো ক্যানাডাতে আমাদেরকে অ্যাপ্লিকেশন ফিস ভরতে হয়, ঠিক আছে। তো অ্যাপ্লিকেশন ফিসটা মোটামুটি লাইক 100 to 250-র মধ্যে মিনিমাম একটা অ্যাপ্লিকেশন ফি ভরতে হয়। তো ওটা হয়ে যাওয়ার পরে আমাদেরকে ইউনিভার্সিটিতে যেমন LOR, SOP, তারপর হচ্ছে নিজের CV, তারপর হচ্ছে আমাদের আইএলস স্কোর, তারপর আমরা যদি ব্যাচেলার্স করতে যাই তাহলে আমাদের 12th-এর মার্কস লাগবে। যেমন আমি মাস্টার্স করতে যাচ্ছি, তো আমার ব্যাচেলার্সের ডিগ্রি চেয়েছিল ওরা। তো এগুলো ওদেরকে সাবমিট করতে হবে অ্যাপ্লিকেশনে। সেটা অনলাইনে অ্যাপ্লিকেশন হয় ওদের ওয়েবসাইটে। তো ডেডলাইন থাকে, কেন আমি ফলে যাচ্ছি, তো আমার ডেডলাইন ছিল হচ্ছে 14 ফেব্রুয়ারির মধ্যে আমার লাইক লাস্ট অ্যাপ্লিকেশন ভরতে পারতাম। আমি মোটামুটি চেষ্টা করেছি নভেম্বর থেকে জানের মধ্যে সব অ্যাপ্লিকেশনগুলোকে সাবমিট করার। অনেক ইউনিভার্সিটিতে জানেও ডেডলাইন থাকে। তো আমি চেষ্টা করেছি লাইক জানের 1st জানের মধ্যে আমি সব অ্যাপ্লিকেশনগুলো ভরে দিতে পারি। তো সেরকমই করেছিলাম, যাতে কি রিস্ক নেব না। কেন আমাদের ক্যানাডাতে যাওয়ার জন্য আমার অ্যাকসেপ্টেন্স জানেই এসে গেছিলো, জান আর ফেব্রুয়ারির মাঝখানেই মোস্ট অফ দ্য অ্যাপ্লিকেশনের মানে রেজাল্ট আমার জান আর ফেব্রুয়ারির মধ্যে এসে গেছিলো। বাট অনেক ইউনিভার্সিটি আছে ফেব্রুয়ারি অবধি ওপেন রাখে ডেডলাইন। বাট আমরা চেষ্টা করব কি যাতে অক্টোবরের মধ্যেই লাইক
খুলে যায় ওদের পোর্টাল অ্যাপ্লিকেশনের জন্য, ফলের জন্য। যেই বছরে যাব আমি 2024-এর সেপ্টেম্বরে আমার ক্লাসেস স্টার্ট। তো আমি চেষ্টা করব কি আমার 2023 অক্টোবর থেকে পোর্টাল ওপেন হয়ে গেছিল, তো 2024-এর জানের মধ্যে মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি ক্লোজ করে দিয়েছিল তাদের অ্যাপ্লিকেশন পোর্টাল। তো যাই হোক, তো আমি চেষ্টা করেছিলাম ডিসেম্বরের মধ্যে সব কিছু ক্লিয়ার করে দেওয়ার, সব অ্যাপ্লিকেশন সব কিছু পেমেন্ট করে সব কিছু কমপ্লিট করে দিয়েছিলাম। তারপরে আমার অ্যাকসেপ্টেন্স লেটার এসেছিল হচ্ছে জানে। তো আমি বলে দিই আমি কোন ইউনিভার্সিটিতে যাচ্ছি। তো আমি কনকর্ডিয়া ইউনিভার্সিটিতে যাচ্ছি, সেটা মন্ট্রিয়াল, কিউবেক মন্ট্রিয়ালে আছে। তো ওখানে আমি যাচ্ছি পড়তে। তো সেই ইউনিভার্সিটিতে আমার অ্যাকসেপ্টেন্স এসে গেছিলো, সেটাকে আমরা এলওএ বলি, লেটার অফ অ্যাকসেপ্টেন্স। তো লেটার অফ অ্যাকসেপ্টেন্স আমার এসেছিল হচ্ছে ওই জানের মিডলে এসে গেছিলো আমার অ্যাকসেপ্টেন্স।